আমাদের চোখ যদিও ঘুমায়, কিন্তু মজলুমের চোখ ঘুমায় না। এটা মনে রাখতে হবে, আল্লাহর চোখ কখনো ঘুমায় না। তো এক হাদিসের বর্ণনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী কেরামদের একটা প্রশ্ন করলেন যে, হে সাহাবীগণ, তোমরা কি বলতে পারো যে এই দুনিয়ায় সবচেয়ে অসহায়, সম্বলহীন, নিঃস্ব মানুষকে? তখন সাহাবীরা একটু চিন্তিত হয়ে গেলেন। তারপর ওরা প্রশ্নের উত্তর দিলেন যে, আমাদের চোখে দুনিয়ায় সবচেয়ে অসহায় এবং নিঃসম্বলহীন যে ব্যক্তি, হ্যাঁ, তাকেই বলা যাবে যার হাতে টাকা পয়সা নেই, যে একদম নিঃস্ব এবং অসহায়, যে খুবই কষ্টে দিন যাপন করে দুনিয়ায়। তখন নবীজি প্রত্যুত্তরে বললেন যে, আমার চোখে হাসরের ময়দানে যে ব্যক্তি অনেক নামাজ, রোজা, দান, সদকা, হজ, জাকাত এসবের সওয়াব নিয়ে হাজির হবে, কিন্তু দেখা যাবে যে অভিযোগকারীর উপর জুলুম, অত্যাচার, তার সম্পদ ভক্ষণ করা সহ মিথ্যাচার, তাকে হত্যার অপবাদ, এসবের কারণে যে অনেক পুণ্যকারী বা সওয়াব অর্জনকারী ব্যক্তির আমলনামা থেকে একে একে করে সবার উপর অভিযোগকারী সবার উপর সেই সওয়াবগুলো ভাগ করে দেওয়া হবে। অবশেষে তার আমলনামায় কোনো সওয়াব থাকবে না এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে দুনিয়ায় অসহায়।